হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমরাও নিশ্চয়ই ভালো আছো। যাক, আমার এই ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি আবারও তোমাদের সাথে একটা খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করব। আর এই যে ভিডিওটা দেখছো, এর ছবি তো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তা তোমরা বুঝতেই পারছো এটা কিসের ভিডিও। আর সেদিনকে ছিল আমাদের বিবাহবার্ষিকী, দিনটা ছিল শুক্রবার 28শে নভেম্বর। তাই দেখতেই পাচ্ছ সকালবেলা সাজুগুজু করে কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তাই মিষ্টির দোকানে মিষ্টি তো কিনতেই হবে, আর একটা ঠাকুরের জন্য মালাও কিনতে হবে, কারণ হচ্ছে পুজো দিতে যাচ্ছি বলে। আর বছরে এটা আমার দ্বিতীয় বছর। তা দিনটা আমি ভাবলাম চলো ঠাকুরকে পুজো দিয়েই আমি দিনটা শুরু করি, কারণ হচ্ছে ঠাকুরকে পুজো দিয়ে দিনটা শুরু করলে দেখবে দিনটা ভালোও যায়, আর বেশ মনে একটা শান্তিও পাওয়া যায়। আমরা তো ন্যাচারালি অনেক কিছুই করে থাকি, এখন তো অনেক কিছুই উঠেছে, কেক কাটিং হচ্ছে কত কিছুই হচ্ছে। তা ভাবলাম চলো ঠাকুরকে দিয়েই আগে আমি দিনটা শুরু করি। তাই আমরা চলে গেছিলাম আমাদের পাশেই মন্দিরে, চলে গেছিলাম কালীতলা মন্দিরে মাকে পুজো দিতে। তা দেখতেই পাচ্ছ মন্দিরে আমি চলে এসেছি পুজো দিতে। আর এই যে ঠাকুরটাই খুব সুন্দর সাজানো হয়েছিল। আর সকালবেলাই গেছিলাম পুজো দিতে, কারণ সন্ধেবেলা না ঠিক আর যেতে ইচ্ছা করে না। ভাবলাম চলো সাজুগুজু করে চান টান করে টোরে সুন্দরভাবে সেজে গুজে চলে গেছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। আর পুজো দিয়েও না বেশ ভালোই লেগেছে, মনটাও একটু শান্তি হলো। কারণ আমি আগের বছরও গেছিলাম, আমি ঠাকুরকে পুজো দিয়েছিলাম, দিয়ে দিনটা শুরু করেছিলাম। এটা নিয়ে আমার 2 বছর হলো। তাই ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তারপরে আমি অঞ্জলিও দিয়েছি। তারপরে যা যা হয় খুব সুন্দর লাগলো, আমার বেশ ভালোই লাগলো পুজোটা দিয়ে। তা বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাও।